নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আমি বানাবো নিরামিষ কচু শাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইকের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। কচু শাক বানানোর জন্য প্রথমে আমি কচুগুলোকে এরকম ভালো করে পরিষ্কার করে নেব। গার খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে নেব, তবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব কচুগুলোকে আমি এইভাবে করেই কেটে নেব। কচু শাকগুলো কাটার সময় অবশ্যই মনে করে হাতে একটু সরষের তেল মেখে নিতে হবে, তাহলে হাতগুলো চুলকাবে না। এখানে আমি কচু শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখন কড়াইতে যে কচুগুলো আমি কেটে রেখেছি ওইগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো। কচু শাকগুলো দেখতে এত বেশি লাগছে, কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণটা অনেকটাই কমে যাবে। একটু দিয়ে দেবো লবণ আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না কচু শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কচু শাক এখানে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন কচু শাক নামিয়ে একটা ছাকনার উপরে রেখে জলটা আমি ঝাড়িয়ে নেব। এখন কড়াই গরম করে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলে এই রান্নাটা আমি করব। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে। যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু শাকগুলি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এখন ভালো করে সব কিছুকে আমি মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি হাই রেখেছি। এখন দিয়ে দেবো থেতো করে রাখা কাঁচা লঙ্কা। এখন আরেকবার ভালো করে আমি মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কচু শাক ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ কচু শাকের সম্পূর্ণ জলটা টেনে যাচ্ছে, তবে কিন্তু কচু শাকের আসল স্বাদটা পাওয়া যাবে। আর খুন্তি দিয়ে আমি এরকম করে এটাকে ঘেটে দেব, ঠিক এইরকম। এখন দিয়ে দেব গমের একটু আটা দিয়ে আবার কচু শাককে ভালো করে আমি মিক্স করে নেব। কচু শাক রান্নার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এটাই হচ্ছে যতক্ষণ কচুর সম্পূর্ণ জল না টেনে যাচ্ছে এটাকে গ্যাসের উপরে রেখে নাড়াতে থাকতে হবে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। কচুর শাক একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে। একদম রেডি হয়ে গেছে কচু শাকের নিরামিষ রান্নাটি। কচু শাক মাছের মাথা দিয়েও রান্না করলে দারুণ লাগে খেতে। প্রায় প্রতিটা বাঙালি কচু শাক খেতে বেশ ভালোবাসেন। গরম গরম ভাতের সাথে এরকম কচু শাক রান্না হলে কোনো কথা হবে না। তো আমার আজকের রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।
আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।